5 দিনের যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, সেটা কাটতে না কাটতেই দেখলাম যে আমরা এই যে ছবিগুলো দেখাচ্ছিলাম একটু আগে, আরেকবার যদি দেখানো হয়, এই যে হরমুজ প্রণালী নিকটবর্তী এলাকায় তারা প্রচুর পরিমাণে, এটা আমরা গতকাল সকালে দেখেছি, মানে গতকাল সারা রাত ধরে এগুলো হয়েছে, প্রচুর জায়গা, তার মধ্যে খার্ক রয়েছে, হরমুজের আশেপাশে রয়েছে, এবং ইরানের যে সমস্ত বলা যেতে পারে যেগুলো লঞ্চার সেই জায়গাগুলোকে রীতিমতো ভেঙে তছনছ করে দিয়েছে। তাহলে তো ইরানের শক্তি আস্তে আস্তে চলে যাচ্ছে। খামেনি নেই, লারিজানি মৃত, এবং যেটা বলা হচ্ছে আমেরিকার তরফ থেকে, তারপর স্ট্রেট অফ হরমুজ দেখাশোনার দায়িত্বে, মানে সেটার ইনচার্জ যিনি ছিলেন তাকেও শেষ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে এবার কার জোরে? কারণ আপনি এর আগে মোজাইক বলেছিলেন যে কতগুলো ইনফ্যান্ট্রিতে ভাগ হয়ে তারা লড়াইটা চালিয়ে যাচ্ছে, কিন্তু ডিকটেট কে করবেন? কেউ যদি ডিকটেট করার মতো আর নাই থাকেন, তাহলে কি ইরানের পক্ষে সেটা সম্ভব হবে চালিয়ে নিয়ে যাওয়া, যতই তাদের মোজাইক সিস্টেম থাকুক, যতই তাদের ডিভিশন থাকুক? না দেখো, আমরা এটাকে ওয়ার অফ অ্যাট্রিশন বলতে পারি, যে আস্তে 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 কীভাবে যুদ্ধের ওয়ার মেশিনারিকে ডিস্ট্রয় করে হয়তো এরকম একটা স্টেজ আসবে যখন মোরালি তুমি সারেন্ডার করে দেবে। কিন্তু যেটা মোজাইক সিস্টেমটা বললাম, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আমি বলছি যে এক একটা মোজাইক সিস্টেম কিন্তু টোটালি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দি পয়েন্ট অফ ভিউ অফ অ্যাডমিনিস্ট্রেশন, পয়েন্ট অফ ভিউ অফ অপারেশন। তাদের কাছে সমস্ত কিছু আছে, মিসাইল থেকে আরম্ভ করে গ্রাউন্ড অফেন্সিভের জন্য, গ্রাউন্ড ডিফেন্সিভের যে সমস্ত ওয়ার ইকুইপমেন্ট দরকার। আর শুধু তাই না, তারা মোজাইকে এই ধরনের ট্রুপসকে রেখেছে যারা লোকাল। ধরো একটা মোজাইক তেহরানের আশেপাশে 2-3টে মোজাইক করে রেখেছে, সেই তেহরানের আশেপাশে যে লোকাল, তাদের নিয়েই কিন্তু ওই মোজাইকগুলো তৈরি। আর একটা মোজাইকের সঙ্গে আরেকটা মোজাইকের কমিউনিকেশন রাখেনি। তার মানে ওই মোজাইকে কি হচ্ছে এই মোজাইক জানবে না, এই মোজাইকে কি হচ্ছে ওই মোজাইক জানবে না। তার ফলে একটা মোজাইক যদি ফলো হয়ে যায় গ্রাউন্ড ট্রুপসের কাছে, আরেকটা মোজাইল স্টিল উইল কিপ অন ফাইটিং। ওই যে চেইন রিয়াকশন, কি এ হেরে গেছে আমিও হেরে যাব, আমার দিকে আসছে, ওই যে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, সেটা কিন্তু ইরানের ফরে, নট এগেনস্ট ইরান। এবারে তোমার কথায় আসি, ইরান এরকম একটা সিস্টেম বানিয়ে রেখেছে। দেখো, একজন কমান্ডারকে তুমি যদি এলিমিনেট করে দাও, আগের দিনে ছিল, প্রি হিস্টোরিক দিনে এবং এগেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও আমরা দেখেছি যে একজন কমান্ডারকে মেরে দিলে সে ট্রুপস ডিমোরালাইজ হয়ে পুরো ট্রুপ সারেন্ডার করে দিত। কিন্তু এখানে ইরানের যে সাইকোলজি, ইরান যেভাবে তাদের আর্মড ফোর্সকে ট্রেন্ড করেছে, অ্যাবাউট 6 odd lakh আর্মড ফোর্স প্লাস প্যারামিলিটারি ফোর্স আরও আছে, সেখানে তাদের এক কমান্ডার যদি মরে যায়, আরেক কমান্ডার অটোমেটিক্যালি টেক ওভার করে নেয়, আর সেকেন্ড যদি মরে যায় থার্ড টেক ওভার করে নেয়। সিমিলারলি যে নেভি বা অ্যাডমিরাল ইরানের যে স্ট্রেট অফ হরমুজের ডিফেন্স প্ল্যান করেছিল, তাকে মেরে দিল, কিন্তু তার যে সেকেন্ড ইন কমান্ড থাকবে, হি হ্যাজ টেকেন ওভার। তুমি একটা ম্যান পাওয়ারকে, তুমি একজন যে লোককে তুমি হয়তো রিপ্লেস করতে পারবে, কিন্তু ইকুইপমেন্টকে তুমি রিপ্লেস করতে পারবে না। আর সিমিলারলি তুমি যদি, কিন্তু ইরানের ভেতরেও তো ক্ষয়ক্ষতি প্রচুর হচ্ছে, ওয়ার ইকুইপমেন্টস, ওর মধ্যে কোনো ডাউট নেই, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, এমন ক্ষয়ক্ষতি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ইরান যে এরকম নির্ভুল আঘাতগুলো করে গেল এতদিন ধরে, এখনো করছে, তেল আভিভে গতকালও করেছে, কে দিচ্ছে ইরানকে এই টেকনোলজিটা? কে দিচ্ছে? ইরানের কি এতটা টেকনোলজি আছে, নাকি এর পেছনে রাশিয়া চীন রয়েছে বলে আপনি মনে করেন? দেখো, রাশিয়া চীন তো ইরানের পেছনে আছেই, ওর মধ্যে কোনো ডাউট নেই। এই যে বললাম আমি, যে যদি স্ট্রেট অফ হরমুজকে ইরান ধরে রাখতে পারে আর আমেরিকার কন্ট্রোল যদি ওখান থেকে চলে যায়, তাহলে নেক্সট ফর সুপার পাওয়ার রাশিয়া অ্যান্ড চীন। আমেরিকা টোটালি উইল গো ডাউন। ইতিহাস তো তাই বলে, ঘিরে ফিরে তাই বলে ইতিহাস। ডলার যদি পড়ে যায়, যদি এই কমপ্লিট সি ট্রেড রুটটা বন্ধ হয়, অয়েল ইজ দি মেইন, গ্যাস অর অয়েল অর এনার্জি ইজ দি মেইন থিং উইচ, যেটা ওয়ার্ল্ড ইকোনমিকে কন্ট্রোল করছে, এটা যদি পড়ে যায়, ডলার যদি পড়ে যায়, তাহলে ইট উইল বি রুবল অ্যান্ড ইয়ান। তার মানে আমেরিকা উইল লুজ দি সুপার পাওয়ার। আমরা ডি-ডলারাইজেশনের কথা শুনেই আসছি। আমেরিকা উইল লুজ সুপার পাওয়ার স্ট্যাটাস, আমেরিকা উইল লুজ অল ইজ অ্যালাইজ, আমেরিকা উইল লুজ ইকোনমিক totally devastation. So it is a very, very important issue of Strait of Hormuz. একদম স্যার, আমি আবার একটু আগের জায়গাতে ফিরে যাই।
এই যে জাহাজটা আসছিল রাশিয়া থেকে ব্ল্যাক সি দিয়ে ইস্তাম্বুলের কাছে, যেটাকে ডিস্ট্রয় করে দেওয়া হলো, এবার যদি রাশিয়া একটা পাল্টা দিতে চায় তাহলে কি আপনি মনে করেন যে তৃতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয়ে গেল? কারণ আমেরিকা অলরেডি এই অঞ্চলটাতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, এবার যদি রাশিয়া ওদিক থেকে প্রেসার দেয় সরাসরি, তাহলে কি আপনি মনে করেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? এটা কি হবে? সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন? দেখো, এই যুদ্ধ এরকম একটা কমপ্লেক্স ইস্যু, আর ওয়ার্ল্ড পলিটিক্স এভাবে মুভ করছে, এত ফাস্ট মুভ করছে এখন, এই মুহূর্তে বলা ঠিক হবে না। কিন্তু রাশিয়া অন দি কোয়াইট, তারা যেহেতু ইউক্রেনের সঙ্গে ইনভলভ, ওই ইস্যুটাকে যদি কন্টেইন করতে পারে, তাহলে রাশিয়া ইজ নট গোয়িং টু লিভ দিস অপরচুনিটি। তারা চাইবে যে আমেরিকার যে কন্ট্রোল ওভার দি ওয়ার্ল্ড ইকোনমি, সেই কন্ট্রোলটা ফিরে আসতে। দেখো, আবার চাইনিজদের ব্যাপারটা আসি। যতদূর আমরা জানি, এই 14-15 এপ্রিলে চীনের জিনপিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা সামিট হবে চায়নাতে। কিন্তু সেটা কি আদৌ হবে? কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতিমধ্যেই যেতে নাও পারেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে। মানে আমরা শুনছি যে এরকম একটা কিন্তু প্ল্যান না আছে। যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে প্রবল। যদি এইভাবে যুদ্ধটা কন্টিনিউ করে, যুদ্ধটা কন্টিনিউ করছে, আমার যতদূর মনে হয় ওই যে 15টা দিয়ে আমেরিকা বলেছে না কি, এই কন্ডিশনগুলো যদি ইরান মানে তাহলে যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু ইরান তো সেটা মানতে রাজি না, নয়। ইরান বলছে এই কন্ডিশনগুলো তো ইজ এ সারেন্ডার। তার মানে তুমি যদি ওই কন্ডিশনগুলো মেনে নাও, ইউ আর সারেন্ডারিং টু আমেরিকা। ইরান বলছে না, আমরা এই কন্ডিশন মানি না, আমাদের এই কন্ডিশন। আর যদি এই কোনো কন্ডিশন যদি অ্যাকচুয়ালি কোনো ডিসকাশনে বসতে হয়, তাহলে ডিসকাস করো এইটা নিয়ে, কিন্তু তুমি কারো ওপরে চাপিয়ে দিতে পারো না। চাপিয়ে দেওয়া মানে ইউ আর মেকিং হিম সারেন্ডার টু ইয়োর উইল। তা ইরান সেটা মানবে না, যার ফলে আমার মনে হয় না কি এত তাড়াতাড়ি এই কমপ্লেক্স ইস্যু, এই জটটা খুলবে। আর আমেরিকা ইজ অলসো ভেরি কশাস। যদিও ও যতই ওই পলিটিক্যাল রেটরিক করুক, গ্রাউন্ডে বুটস ফেলানো মানে ইট উইল বি এ ভেরি ভেরি কস্টলি অ্যাফেয়ার ফর ইউএসএ। মানে যেটা আফগানিস্তান বা ইরাকের ক্ষেত্রে। কারেক্ট, ইট উইল বি ভেরি ভেরি কস্টলি অ্যাফেয়ার। আর ইরান সেটা চায় কি আমেরিকান ট্রুপস আসুক, let there be a ground of operation and ground fight. আর আমরা দেখব কাদের কী শক্তি। সেখানে ডিফেন্ডার উইল অলওয়েজ হ্যাভ বিগার অ্যাডভান্টেজ। সে তাদের দেশ, তারা দেশকে জানে, তারা কান্ট্রিকে জানে, তারা লোককে জানে, তারা তাদের টেরেন জানে। সেখানে আমেরিকা উইল হ্যাভ এ ভেরি বিগ ডিসঅ্যাডভান্টেজ। যদিও আমেরিকার যে মিলিটারি মাইট, এত শক্তি, কিন্তু পারবে না। আমেরিকা কত ট্রুপস সেখানে নামাবে? একটা কথা আছে আমাদের, মাউন্টেন ইটস আ ট্রুপস। ইরানের চারদিকে যে মাউন্টেনগুলো আছে, সেই মাউন্টেনের পিকগুলো যদি ডিফেন্ড করে, ইরান করছেও, তারা বাংকার ট্যাঙ্কার বানিয়ে রেখেছে, সেখানে আমেরিকার 50,000 1 lakh ট্রুপ মাউন্টেন উইল নিট অ্যাওয়ে। সেখানে দে উইল গেট লস্ট। অত সোজা হবে না বুটস অন গ্রাউন্ড দিয়ে। একটা লিমিটেড, একটা যেটা বললাম ব্রিজহেড করে একটা লিমিটেড জায়গার ওপরে লজমেন্ট করতে পারে, তাও সেটা কন্টিনিউয়াস সাপোর্ট তাদের দরকার।